السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهديه اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمسه: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله في أين اكتسبه، وفيما أنفقه، وماذا عمل فيما علم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত সমাজের মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, দিন দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা এবং পর্দার আলিম, অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেছেন এবং সুস্থতার এক জীবন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহর মহান হুকুম জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত জনাবে রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম বারযাখের জীবন, এরপর আলোচনা করেছি কিয়ামতের মাঠে আমাদের
যে হিসাব নিকাশ আল্লাহ তাআলার দরবারে হবে, সেই হিসাব নিকাশ কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সহজভাবে পেতে পারি, গত জুমায় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সেই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা কিয়ামতের মাঠের দুই একটা উদাহরণ শুনবো। আল্লাহ তাআলা হিসাব নিকাশ কিভাবে সহজ করেন, সেই আলোচনা শুনে আমরা কিয়ামতের মাঠের একটা অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হিসাব নিকাশ কিভাবে সহজ করবেন এর একটা দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন। আমরা হাদিসের মাধ্যমে যে শুনেছি, এই ঘটনাটা আমরা প্রায় বিভিন্ন জায়গায় শুনেছি। সেটা হলো বনী ইসরাইলের একজন ব্যক্তি বিবাহ শাদী, পরিবার পরিজন সবকিছু পরিত্যাগ করে এক মরুভূমি এলাকায় নির্জনে গিয়ে 500 বছর ইবাদত করেছে। কয়শো বছর? 500 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে এই লোক নির্জনে গিয়ে পরিবার পরিজন ত্যাগ করে সেই ব্যক্তি 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে। অতঃপর কিয়ামতের মাঠে যখন কিয়ামত কায়েম হয়ে গেল, এটা কে বর্ণনা করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ঘটনাটা আগে কি করছেন? বর্ণনা করতেছেন যে কিয়ামত যখন কায়েম হবে তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন আর বলবেন, যাও, আমি আমার দয়ায়, আমি আমার অনুগ্রহে, আমি যে ক্ষমাশীল, আমি যে মাফ করি, এই দয়ায় তোমাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তির মনে মনে একটা প্রশ্ন, আমি 500 বছর পরিবার পরিজন, দুনিয়ার সমস্ত লোভ লালসা, দুনিয়ার সমস্ত কাজকর্ম, দুনিয়ার সমস্ত কামাই রুজি বাদ দিয়া 500 বছর আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি। আমি তো আমার 500 বছর ইবাদতের অ্যাকশন দিয়া, ইবাদতের সওয়াব দিয়া, আমল দিয়াই আমি জান্নাতে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার দয়ার কি প্রয়োজন? তাকে বুঝছেন? এটা ওই ব্যক্তির মনের মধ্যে এই কষ্টটা জাগবে। আর প্রত্যেকটা মানুষের মনে কি জাগে ওইটা তার মনে জাগার আগেও জানে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের এই প্রশ্নটা ওই আল্লাহ তাআলা জানলো এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, তুমি কি চিন্তা করছো? তুমি কি এটা চিন্তা করছো যে 500 বছর তুমি দুনিয়ার সমস্ত কাজকর্ম, কামাই রুজি, লোভ লালসা, পরিবার পরিজন বাদ দিয়া 500 বছর ইবাদত করেছো, সেই ইবাদতের সওয়াব দিয়ে তুমি জান্নাত পাওয়ার প্রাপ্য? আচ্ছা ঠিক আছে, ও ফেরেশতারা, একটা কাজ করো, এই লোককে তোমরা জাহান্নামের 500 বছরের রাস্তার দূরত্ব থেকে একটু ঘুরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে 500 বছরের দূরত্ব, কত? 500 বছরের দূরত্ব থেকে একটু ঘুরে নিয়ে আসো। তো ওই ফেরেশতারা এই লোককে জাহান্নামের 500 বছর দূরত্বের রাস্তা থেকে একটু ঘুরে নিয়ে আসছে। এই ব্যক্তির এত পানির পিপাসা হলো, এই ব্যক্তি জান বেরিয়ে যাওয়ার অবস্থা। কিন্তু চরম সত্য কথা হচ্ছে, আল্লাহ তাআলা কবরে বারজাখের জীবনে মানুষকে যখন জাগাবেন বা তার রূহটাকে যখন দিবেন, এরপরে থেকে আর কোনো মৃত্যু হবে না। এই মৃত্যু দুনিয়াতে একবারে হয়েছে, এরপরে আল্লাহ তাআলা মানুষকে জীবন দিবে, এরপরে আর কোনো মৃত্যু নাই। জাহান্নামে গেল মৃত্যু নাই, জান্নাতে গেল কি নাই? মৃত্যু নাই। কিন্তু এই ব্যক্তি মরণের ভয় করছে। কি করছে? মরণের ভয় করে এই ব্যক্তি এখন পানির প্রয়োজন। তখন এই ব্যক্তি এভাবে পানির জন্য ছুটাছুটি করতেছে আর দেখতেছে একজন লোক এক গ্লাস পানি নিয়ে, মাত্র এক গ্লাস পানি নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তার রাস্তায়। তখন এই ব্যক্তি দৌড় দিছে ওই লোক থেকে পানি নিয়ে তাড়াতাড়ি খাবে, কিন্তু ওই লোক বলে, না, এমনি এমনি মুক্ত তোমাকে পানি দেওয়া যাবে না। পানি দিতে হলে কি করতে হবে? বলতেছে, পানি যদি পেতে চাও তাহলে 500 বছর ইবাদতের সওয়াব আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার যা নেক আমল আছে, যা সওয়াব আছে, তুমি এই এক গ্লাস পানি ওই সওয়াবের বিনিময়ে নিতে হবে। বলছেন, নিয়ে যাও, সব নিয়ে যাও, তারপর আমার এখন পানির প্রয়োজন, আমাকে পানি দাও।
ওই ব্যক্তিকে সওয়াব দিয়ে দিল, ওই ব্যক্তি পানি দিয়ে দিল। এখন জাহান্নামের যেই গরম, যে তাপ, এই তাপে কি বলেন এক গ্লাস পানি গেলে কি হয়? এক গ্লাস পানি খাওয়ার পরে তার তৃষ্ণা তো নিবারণ হয় নাই। এখন পানি সমস্যা নাই, পানি রেডি আছে। কি রেডি নাই? সব নাই তার কাছে। আর কি নাই? ওই যে পানি পাওয়া যে টাকা দরকার, সব নামে যে টাকা দরকার, ওই টাকাটা নাই, পানি কিন্তু রেডি। তখন এই ব্যক্তি পানির জন্য আবার ছটফট শুরু করেছে। তাকে আল্লাহ তাআলার দরবারে হাজির করা হলো। হাজির করা হলে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করে যে তুমি যে বলেছিলা তুমি 500 বছরের ইবাদত দিয়া তোমার জান্নাতে যাওয়া তো এমনিই কি সম্ভব, আসলে কি সম্ভব কিনা? এক গ্লাস মাত্র পানির বিনিময়ে তুমি তোমার সমস্ত 500 বছরের ইবাদত তার কাছে বিক্রি করে দিয়েছ। এইভাবে তোমার পানির তো পিপাসা নিবারণ হয় নাই, এরপরে পানি পাইতে হলে তোমাকে কি আরো কত হাজার বছরের ইবাদতের দরকার। এবার আল্লাহ তাআলা বলতেছে, দেখো যে আমি যে তোমাকে অনুগ্রহ করে দয়া করে জান্নাত দেওয়ার কথা বলেছি, এবার লক্ষ্য করো এইভাবে তুমি এক গ্লাস পানির জন্য আজকে 500 বছরের ইবাদত তাকে দিয়ে দিলা। এইভাবে দুনিয়াতে আমি তোমাকে কত টন, কোটি কোটি টন আমি তোমাকে পানি খাওয়াইছি। বলো তো সেই পানির বিনিময়ে আমি তোমার কাছ থেকে কোনো ইবাদত চাইছি, কোনো টাকা পয়সা চাইছি? বা তুমি কোনো টাকা পয়সা দেওয়া লাগছে? বলেন লাগছে? লাগে না। আচ্ছা, পানি পানি ছাড়া কি আর কিছু খাইছে সেই ব্যক্তি দুনিয়াতে? আরো কিছু খাইছে না? আল্লাহর দেওয়া ফসল, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া এই যে উদ্ভিদ, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া এভরিথিং, যত কিছু দুনিয়াতে আমরা দেখি এবং না দেখি সব কিছু আল্লাহর দেওয়া কিনা? তাহলে এই ব্যক্তি সবগুলা ভোগ করছে কিনা? তাহলে এক গ্লাস পানির জন্য যেহেতু 500 বছরের ইবাদত দেওয়া লাগছে, তাহলে তাকে যদি টাকা দিয়ে সেগুলো কিনতে হইতো কত হাজার কোটি টাকা দেওয়া লাগবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা, এটা হচ্ছে শুধু খাওয়ার বিষয়। আল্লাহ তাআলা যে দুইটা চোখ আমাদেরকে দিয়েছে, যেটাকে অমূল্য সম্পদ বলা হয়, এই দুইটা চোখ আপনাকে কেউ যদি বলে তোমাকে কোটি টাকা দিবে তোমার চোখটা আমাকে দিয়ে দাও, কত টাকা দিলে দিবেন? দিবেন? যত টাকাই সে দিতে চাও, সে আপনাকে বললো আমি তোমাকে 1000 কোটি দিব, আপনি বলবেন না দিব না। সে বললো যে 5000 কোটি দিব, দিব না। এইভাবে কত কোটি দিলে আপনি দিবেন? আদৌ কোন মানুষ যদি সে তার মেধা ঠিক থাকে, কখনোই যত হাজার কোটি বলুক, তার চেয়েও বাড়াই বলুক, তার চেয়েও বাড়াই বলুক, কোন ব্যক্তি তার একটা চোখ দিতেও কি হবে না? রাজি হবে না। তাহলে এই চোখটা আপনার জীবনের পর থেকে, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সুস্থ রেখেছেন কে বলেন? আল্লাহ। এখন আসেন, একজন মানুষ সাধারণত যদি তার কি হয়, কিডনি ফেলিওর হয়, তার চোখ নষ্ট হয়, তার লাংস নষ্ট হয়, তাকে অক্সিজেন দেওয়া লাগে কি লাগে না? এই অক্সিজেন কোন ব্যক্তি যদি 1 মাস তাকে হাসপাতালে থাকতে হয়, 1 মাসে অক্সিজেন বিল কত আসে সেটা আর পাই, ঠিক কিনা? তাহলে এইভাবে আল্লাহ তাআলা যে 500 বছর ওই ব্যক্তিকে অক্সিজেন দিল দুনিয়াতে বিনা পয়সা, এটা কি আল্লাহ তাআলা দয়া নয়? যদি সে টাকা দিয়ে কেনা কত হাজার কোটি টাকা দেওয়া লাগতো কি লাগতো না? আল্লাহ তাআলা সেটাই বুঝাইলেন যে তোমাকে যে দুনিয়াতে এত নেয়ামত আমি দিয়েছি, ওই নেয়ামত তুমি এরকম 500 না 5000 বছরের ইবাদত দিও, তুমি এই নেয়ামতগুলা খরিদ করতে পারতে না। তাহলে তোমাকে সেই নেয়ামতগুলার বিনিময়ে যদি এই 500 বছরের ইবাদতকে তুলনা করা হয়, তোমার 500 বছরের ইবাদত খুবই তুচ্ছ, খুবই অল্প। আমার নেয়ামত পরিশোধ করার কি কোন কাছাকাছি তোমার ইবাদত নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আমি বুঝতে পারি নাই আপনার দয়া, আপনার করুণা এত অপরিসীম। যদি কোনো মানুষের হিসাব আপনি চুল পরিমাণ নিতে চান, তাহলে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, নিঃসন্দেহে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। কথা কি বুঝছেন? তাহলে এই ব্যক্তির হিসাবটা কি নিছে? চুল পরিমাণ। হিসাবও নাই, তাকে দেখাইছে শুধু আঙ্গুল দিয়ে। চুল পরিমাণ যদি তোমার হিসাব নেওয়া হয়, তুমি কিন্তু নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে। এরপরে আরেকটা ঘটনা হাদিসে এসেছে তিরমিজিতে, শামাইল তিরমিজিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, মূলত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে রাসূলুল্লাহর হাসি অধ্যায়ে এনেছে।
রাসূল কিভাবে হাসতেন এই অধ্যায়ে এনেছেন। রাসূল কিভাবে হাসতেন, কখন মুস্কি হাসতেন, কখন দাঁত দেখায় হাসতেন, এই অধ্যায়ে এই হাদিসটি এনেছে। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, নিশ্চয়ই আমি জান্নাতে সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে আমি সেই ব্যক্তিকেও জানি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে থেকে রাসূল বলতেছে জান্নাতে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে সেই ব্যক্তিকেও আমি চিনি, এবং জান্নাতের সর্বশেষ যেই ব্যক্তি যাবে তাকেও আমি চিনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন তখন এক ব্যক্তিকে ডাকবেন আর ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির সগীরা গুনাহগুলা পাঠ করে পড়ে এই ব্যক্তির সামনে শোনাও। তখন ওই ফেরেশতারা এই লোকটাকে তার সগীরা গুনাহগুলা, ছোট ছোট গুনাহগুলা তাকে স্মরণ করাই দিবে, পড়ে পড়ে শোনাবে, স্মরণ করাবে। আচ্ছা, তুমি কি এই গুনাহ করছো? গুনাহগুলো খুবই ছোট, তুমি কি এই গুনাহ করছো? ওই ব্যক্তি স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি গুনাহ করছি। এরপর ফেরেশতারা বলে, তুমি কি ওই গুনাহ করছো? হ্যাঁ আমি এই গুনাহটাও করছি আল্লাহ। কিন্তু সর্বশেষ বলার পরে ওই ব্যক্তি বলবে, আল্লাহ ছোট ছোট গুনাহগুলা দেখছি, বড় বড় গুনাহগুলা একটাও প্রকাশ করা হয়নি। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে যে বড় বড় গুনাহগুলা করছি সেগুলো তো দেখতেছি, সেগুলো কই? আমার ছোট গুনাহ না আমাকে দেখানো হলো, পড়ে শোনানো হলো, আমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো, কিন্তু আমার বড় বড় গুনাহগুলো তো নাই। আমি বড় বড় অনেক গুনাহ করেছি দুনিয়াতে, কিন্তু সেগুলো তো আজকে দেখতেছি না। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসি দিলেন, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সফিদ একবারে তারকার মতো সাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো দাঁত দেখা গেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন এই কথা বলবে যে আল্লাহ বড় বড় গুনাহগুলো তো দেখতেছি না, রাসূল এই কথা বলে হাসি দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমি আমার দয়ায়, আমি আমার করুণায় তোমার সমস্ত বড় বড় গুনাহগুলো এমনিতেই মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কিন্তু কাল কিয়ামতে এইভাবে অসংখ্য কোটি কোটি লোকদের হিসাব নিকাশ সহজ করে তাদেরকে কি দিবেন? জান্নাতে দিয়ে দিবেন। সেইখানে কোনো ব্যক্তি এই কথা বলার সুযোগ পাবে না, তার হিসাব কেন সহজ করলেন, তাকে কেন এই 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 গুনাহগুলো মাফ করে দিলেন, কার কোনো কথা বলার সুযোগ নাই। সেই দিন একমাত্র ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার কথাই চলবে। সেইখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তি কোনো অভিযোগ করার, কোনো কথা বলার কোনো কি সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের শামিল করুন যাদের হিসাব আল্লাহ তাআলা সহজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হিসাব সহজ করে তার করুণায়, তার দয়ায় আমাদেরকে জান্নাত নসিব করে সকলে আমিন। প্রিয় ভাইরা, ঠিক অনুরূপ ভাবে রক্ষান্তরে আল্লাহ তাআলা কিন্তু কাল কিয়ামতে আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব নেওয়ার কথাও কোরআনে আমাদেরকে জানিয়েছেন। সেটার বেশি এক্সাম্পল আমি দিতে পারবো না, তবে আজকে শুধুমাত্র কিয়ামতের অবস্থাটা কেমন হবে সেটা নিয়ে আমি অল্প কিছুক্ষণে আলোচনা করব। আসলে এরকম আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন, এত সময় তো আমাদের হয় না। আবার যে কোনো বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক প্রসঙ্গ আলোচনা করা যায় না। আমার ভাইরা, কিয়ামতের মাঠে এমন একটা ভয়াবহ অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস শরীফে ঘোষণা করেছে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বনি আদম তার পা এভাবে লড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোন বনি আদম, কোন আদম সন্তান তার পাটাকে নাড়াচাড়া করা শুরু করবে না। কি পরিমাণ কঠোর হবে, কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে! এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তার পা সে লড়াতেও পারবে না, তার পা সে সরাতেও পারবে না, সেইখান থেকে লড়াছাড়া করে কোথাও সরতেও পারবে না। আমার ভাইরা, প্রশ্নগুলো আমি ধারাবাহিক ভাবে বলছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাঁচটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন বললেন আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু। তার প্রথম প্রশ্ন হলো তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। তোমার জীবন সম্পর্কে, অর্থাৎ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তুমি কোন কাজে ব্যয় করেছো, কি কাজ করেছো, সেই প্রশ্নের জবাব দিয়ে আজকে তুমি কিয়ামতের মাঠ থেকে যাবা। আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন সম্পর্কে আমি তোমাকে প্রশ্ন করছি। তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি কাজ করেছো, কোন কাজে তোমার জীবনটাকে অতিবাহিত করেছো, কোন কাজে তুমি তোমার জীবন এরকম অতিবাহিত করেছো। তোমার জীবনে তুমি হকের মিছিলে ছিলা, আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার কাজে তুমি নিয়োজিত ছিলা, হকের মিছিলে ছিলা নাকি বাতিলের মিছিলে ছিলা। ভোট তুমি কোন কাজে ব্যয় করেছো। তুমি হকের পথে ভোট দিয়েছো, হকের পন্থায় ভোট দিয়েছো নাকি না হকের পথে ভোট দিয়েছো, হককে বিজয় করার জন্য চেষ্টা করেছো নাকি না হক তাগুতকে তুমি এরকম অপশক্তিকে বিজয় করার জন্য তুমি তোমার ভোট ব্যয় করেছো। আল্লাহ তাআলা আমার জন্মের পর থেকে মৃত্যু অবধি পুরা জীবনটার হিসাব চাইবেন। বলেন এই প্রশ্নের খুব কঠিন হবে না প্রশ্নটা? মানুষের জীবনের সাধারণত দুইটা খাতা যায়, দুইটা অধ্যায় যায়, কালো অধ্যায় এবং সাদা অধ্যায়। বাংলাদেশের মানুষের কালো অধ্যায় হচ্ছে প্রায় 50 বছর পর্যন্ত। সে মনে করে আমার কি এখনো নামাজ পড়ার বয়স হয়েছে নাকি, আমার কি এখনো হজ্জে যাওয়ার বয়স হয়েছে নাকি। এরকম আছে না মানুষ, যারা মনে করে আমার এখনো মসজিদে পড়ে থাকার, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার, পাঞ্জাবি টুপি পরে চলার সেই বয়স আমার এখনো হয় নাই। এরকম লোক আছে না নাই? এরপরে এমন লোক আছে যারা মনে করে হজ করতে হয় 60 বছরের পরে, এখনো কি আমার হজ করার বয়স হয়েছে নাকি, আমি হজ করব যখন আমার দাড়ি সাদা হবে, যখন আমার মেয়ে ছেলেদেরকে বিবাহ শাদী কমপ্লিট করে আমি এরপরে আমি অবসর হব, রিটায়ার্ড হব জীবন থেকে। আমি যখন রিটায়ার্ড হব পারিবারিক জীবন থেকে, জায়জামিলা থেকে যখন রিটায়ার্ড হব, তখন আমি এরকম হজে যাব। হজ থেকে আসার পরে আমি আস্তাগফিরুল্লাহ, আর কোনো গুনাহ করব না, আর কোনো পাপাচার করব না, আর কোনো অন্যায় কাজে জড়িত হব না, সর্বসম্মতিক্রমে আমি ফেরেশতা হয়ে যাব। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমার একবারে জীবনের পুরা চ্যাপ্টারটা নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমার জীবন সম্বন্ধে আমাকে বলে যাও, কোন কাজে তুমি তোমার জীবনকে ব্যয় করেছো। আনফরচুনেটলি এই প্রশ্নের মধ্যে অধিকাংশ মানুষই ধরা পড়ে যাবে, অধিকাংশ মানুষই। এবার আল্লাহ তাআলা দেখবো হায় রে, সব বনি আদম তো ধরা খাই গেছে। কি খাই গেছে? সব বনি আদম এই পুরা জীবনে হিসাব দিতে যাইয়া আল্লাহ তাআলার দরবার ধরা খেয়ে যাবে, প্রায় অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। এবার আল্লাহ তাআলা প্রশ্নটাকে ছোট করে দিয়েছে। এবার প্রশ্ন কি করবে আল্লাহ তাআলা? পরের প্রশ্ন ছোট করবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের 2 নম্বর প্রশ্নের ব্যাপারে বলেন। এরপরে আল্লাহ তাআলা যখন দেখবে সমস্ত মানুষ কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবে, আটকে যাবে, আল্লাহ তাআলা তার প্রশ্নটাকে ছোট করে বলবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার পুরা জীবনের হিসাব আমি বাদ দিলাম, অন্তত পক্ষে তোমার যৌবনকালের হিসাবটা আমাকে দিয়ে যাও। যৌবনকাল কোন কাজে তুমি ব্যয় করেছো, যৌবনকালে তুমি কোন অসঙ্গতির সাথে জড়িয়েছ, কোন অপরাধের সাথে তুমি যৌবনকালকে ব্যয় করেছো, যৌবনকাল খরচ করেছো কোন অপরাধে। ওই অপরাধগুলো আল্লাহ তাআলা বাইর করবেন যে তুমি আমাকে তোমার যৌবনকালের হিসাবটা আজকে দিয়া তুমি এখান থেকে যাইবা। যৌবনকাল নিয়ে মুফাসসিরদের 2-3টাই বর্ণনা আছে। কেউ বলেছে বালেগ হওয়ার পর থেকে 33 বছর পর্যন্ত যৌবনকাল। বুঝছেন? ধরেন কথার কথা বালেগ হয় 15 বছর, কিন্তু আজকালকের ছেলে মেয়েরা বালেগ কিন্তু 8 বছর থেকে হয়। কয় বছর থেকে? 8 বছর। কেন বলেন তো? কারণ হচ্ছে আমাদের পরিবেশ এবং আমাদের স্মার্টফোন।
কথা কি বুঝছেন? স্মার্টফোন দেখে দেখে, টিকটক দেখে দেখে ছেলে মেয়েরা কিন্তু এখন প্রেম প্রীতির গান 5 বছর থেকে গাইতে পারে। দেখছেন নি আপনারা? এরা গান শিখে, কিন্তু সূরা শিখুক আর না শিখুক, পড়ালেখা শিখুক আর না শিখুক, ওই টিকটক থেকে গানগুলো শিখতে পারে। এখনকার ছেলে মেয়েরা কিন্তু 8 থেকে 10 বছরে কিন্তু বালেগ হয়ে যায়। বালেগ মানে ব্রেন থেকে বালেগ হয়, যদিও তার শারীরিক ভাবে সে বালেগ নাই, কিন্তু ব্রেন থেকে সে সবকিছু বোঝা শুরু করে দেয়। কি করলে কি হয় সব বুঝে ফেলে। কিন্তু আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না। ব্যাখ্যা হলো, মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন যে বালেগ হওয়ার পর থেকে, তার মানে 15 বছর, যে শারীরিক বালেগ যেটাকে বলে, ওই 15 বছর বয়স থেকে 33 বছর পর্যন্ত এই বয়সটা, এই সময়টা মানুষের যৌবনকাল। কি কাল? আল্লামা জামাখশরী তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন যে মূলত যৌবন কাল বলা হয় 25 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত। তাহলে ক বছর হলো? মাত্র 10 বছর। কয় বছর? মাত্র 10 বছর। এটা হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরি হিসাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন কত? 65 বছর। ওই 65 বছরকে কি করে তারতম্য করে আল্লামা জামাখশরী তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন, তাহলে যৌবন কাল হয় 25 থেকে 35, তার মানে 10 বছরের যৌবন। কিন্তু এই বর্ণনাটা কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য নাই। গ্রহণযোগ্য বর্ণনা হচ্ছে 15 থেকে নিয়ে এই 33 বছর পর্যন্ত, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনা। এই হায়াতটা, এটাই হচ্ছে আমাদের যৌবনকাল। আল্লাহ তাআলা বলবেন যে তোমার যৌবনকালের অন্তত যাও, তোমার অন্যান্যগুলো বাদ দিয়ে দিলাম, যৌবনকালের হিসাবটা তুমি আমাকে দাও। কারণ যৌবনকাল হচ্ছে মূল্যবান সময়। যৌবনকাল হচ্ছে একটা বিশাল ঝুঁকিপূর্ণ একটা বয়স। এই বয়সটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, সেই ব্যক্তি তার এমনিতে আল্লাহ তাআলা তার বুড়া কালকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সিস্টেম নাই। আর্মিরা, সেনাবাহিনীরা চাকরি করেনি সরকারি চাকরি কত বছর? মেট্রিক পাস করার পর থেকে তাকে দাঁড় করাই দিয়েছে কোথায়? সেনাবাহিনীতে, ঠিক কিনা? এরপরে তার এখন বয়স সীমা সম্ভবত 25 বছর। সেনাবাহিনীতে কত? চাকরির মেয়াদ হচ্ছে 25 বছর। অর্থাৎ এই যৌবনকাল, এই 25 বছর যদি সে কোথায় দেয়? সরকারকে দেয়। বাকি 25 বছর বাঁচুক, 35 বছর বাঁচুক, সরকার তাকে দিবে। আছে নাই এই সিস্টেম? তাকে পেনশন দেয়, রেশন দেয় কি দেয় না? তাহলে আপনি যৌবনকালটা দিলেন সরকারকে, দেশকে, দেশের জন্য আপনি যৌবনকাল ব্যয় করছেন। আর সরকার আপনাকে কিন্তু মৃত্যু পর্যন্ত রেশন দিবে, আপনাকে কি দিবে? এরকম রিটায়ার্ডের যে টাকাটা, পেনশনের টাকাটা দিতেই থাকবে মৃত্যু পর্যন্ত, এমনকি মরার পরেও তার পরিবার ভাই, ঠিক কিনা? তাহলে এই সিস্টেম তো দুনিয়াতেই আছে। আল্লাহ তাআলা সেটাই বলছে, যৌবনকালটা যদি কোনো মতে তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমার বৃদ্ধকাল আমি এমনি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধকালে মানুষ কি করে, কি বলে, সেটা তার নিজের হুঁশ থাকে না, তার ব্রেইনে বার্ধক্য চলে আসে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালে তুমি কি করেছো সেই হিসাব আমাকে দাও। ওই হিসাব যদি ঠিক মতো দিতে পারে, আল্লাহ তাআলা তাকে তার সারা জীবন এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার যৌবনকাল আমি কোন কাজে ব্যয় করি? প্রিয় ভাইয়েরা, আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। যৌবনকালে কি করে, কি বলে, সেটা তার ব্রেন থেকে, চিন্তা ভাবনা থেকে কখনো সে সেটা বিবেচনা করে না। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। ছেলে মেয়েরা অসঙ্গতি কাজে, প্রেম প্রীতির কাজে এবং খারাপ রিলেশন, নষ্ট রিলেশনের দিকে ছেলে মেয়েরা এই বয়সটাতে বেশি ঝুঁকিপূর্ণ। এই জন্য এই বয়সটাকে আমাদের অভিভাবক আমরা যারা আছি, আমাদের বাপ মা যারা আছি, আমরা কিন্তু আমাদের এই ছেলে মেয়েদেরকে কাউন্সিল করতে হবে। ভালো একজন অভিভাবক, ভালো একজন পিতা মাতা হয়ে আমাদেরকে কিন্তু কাউন্সিল করতে হবে। আমার ছেলে মেয়েরা কি করতেছে, কোথায় যাচ্ছে, কোন কাজে ব্যয় করছে। আপনি যদি সেটা তদারকি করতে পারেন, তাহলে আপনি আপনার ছেলের জন্য একটা ভালো অভিভাবক হলেন। ছেলেকে আপনি এই সময়টাকে কন্ট্রোল করলেন, আর এই সময় আপনি কন্ট্রোল করার কারণে ছেলে তার যৌবনকালকে সেভ করলো। আল্লাহ তাআলার কাছে যদি সে ভালো ফলাফল দিতে পারে, তাহলে সেই ফলাফলের ভাগী আপনি মা বাপ হিসেবে আপনিও হবেন। সুবহানাল্লাহ।
তাহলে এই যৌবনকালে কিন্তু ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন। ছেলে মেয়েরা কোন কাজে যৌবনকাল ব্যয় করে, কোথায় যায়, কার সাথে মিশে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার যে দায়িত্ব, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও মুমিন নিজে বাঁচো, নিজের পরিবার পরিজন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। জানো জাহান্নামে যে ফেরেশতারা থাকবে তাদের মধ্যে কোনো হৃদয় থাকবে না, কি থাকবে না? তোমার প্রতি কোনো দয়া হবে না। ওই জাহান্নামের গর্ত, যে জাহান্নামের মধ্যে একটা পাথর যদি ফেলা হয়, খুব ভারী একটা পাথর যদি ফেলা হয়, বড় একটা পাথর যদি ফেলা হয়, ওই পাথরটা তলদেশে যায় খুঁজতে 500 বছর লাগবে। বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের ভয় আল্লাহ তাআলা দেখাইছে। তুমি নিজে বাঁচাও ওই জাহান্নাম থেকে, তোমার পরিবার পরিজন থেকে বাঁচাও। তাহলে আমাদেরকে কিন্তু আমাদের যৌবন কালকে সেভ করতে হবে, এবং আমরা পিতামাতা হিসেবে আমাদের ছেলে মেয়েদের যৌবন কালকে আমরা নিয়ন্ত্রণে আনতে হবে। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এরপরে আমার ভাইরা, এরপরে কোটি কোটি মানুষ এই যৌবন কালের মধ্যে ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা তো একবারে বলে দিয়েছেন, ফাঁস করার কোনো সুযোগ নাই। 5টা প্রশ্নের উত্তর আগে দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন শেষ হলো। এরপরে 3 নম্বর প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তুমি কোন পথ থেকে উপার্জন করেছো, কোন পথে আয় রুজি কামাই রুজি করেছো, সেই হিসাব আজকে দিয়ে যাও। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে এমন লোক আছে যারা পায়খানা দিলে খাবে না, এরপরে কুত্তার গোশত দিলে খাবে না, শিয়ালের গোশত দিলে খাবে না। এরকম লোক আছে না নাই? আছে তো। একার সবাই এরকম। কেউ হাতির গোশত জানি শুনি খাবে, বাঘের গোশত খাবে, কেউ কুত্তার গোশত জানি শুনি খাবে না। আমাদের মধ্যে প্রায় সকল লোক এরকম আছে যারা নাফাক দিলে খাবে না, কিন্তু অধিকাংশই মানুষ খাওয়ার দিকে হালাল খুঁজলেও উপার্জনের দিকে হালাল খুঁজে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন পথে উপার্জন করেছো, কোন লাইনে আয় করেছো, সেই হিসাব আজকে আমাকে দিয়ে যাও। এই প্রশ্নের মধ্যে অধিকাংশ মানুষ ধরা খেয়ে যাবে, কারণ তারা খাওয়ার সময় খাইতে হালাল খায়, কিন্তু উপার্জন করতে হালাল করে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষই তার খানাটা কত সুস্বাদু খোঁজে, হালাল খোঁজে। এরকম যে জিনিস ফাঙ্গাস মাছ হালাল জিনিস, কিন্তু তার মনে ধরে না, এই জন্য সে খায় না। কিন্তু উপার্জন করার সময় একটা মানুষও হালাল খোঁজে না, যে আমার উপার্জনটা হালাল হলে তাহলে না আমার খানাটা হালাল হবে। আমার উপার্জন যদি হারাম হয়, নিঃসন্দেহে সেটা গু খাচ্ছে, সেটা নিঃসন্দেহে হারাম খাচ্ছে, হাতির গোশত কুত্তার গোশত থেকে খারাপ খাচ্ছে। কারণ হচ্ছে সেই ব্যক্তি অধিকাংশ তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে, তার প্রতিবেশীর উপার্জন, তার রক্ত চুষে সেই ব্যক্তি তার খানা খাচ্ছে। এই জন্য গুড় খেয়েও ওই জিনিসটা অত্যন্তই মারাত্মক, কারণ তার সাথে প্রতিবেশীর হক, বান্দার হক জড়িত। তা বুঝছেন? বান্দার হক যেটার সাথে জড়িত সেই জিনিসটা নিঃসন্দেহে নিকৃষ্ট, আর যেটা বান্দার হকের সাথে সম্পর্কিত নয়, সেরকম আপনি কুকুরের গোশত, হাতির গোশত খেয়ে ফেলছেন, আপনি একটা হারাম কাজ করেছেন, শেষ সেখানে সেটা আপনার আমল নামে একটা হারাম কাজ রেখে দিয়েছে, শেষ। কিন্তু আপনি যখন কোনো বান্দার হক, বান্দার সাথে সম্পর্কিত হক নষ্ট করেন, তখন কিন্তু আপনি হারাম কাজ করেন না, বরঞ্চ আপনি ওই বান্দার হক নষ্ট করার কারণে আপনি তার কাছে সারা জীবন দায়বদ্ধ থাকবেন। কিয়ামতের মাঠে আপনার হিসাব নিকাশ কিন্তু করা হবে না ওই ব্যক্তির লেনদেন পরিশোধ করা পর্যন্ত। কথা কি বুঝছেন? এজন্য আমাদের মধ্যে অধিকাংশ মানুষই খাওয়ার মধ্যে হালাল খুঁজলেও উপার্জনের মধ্যে হালাল খুঁজে না। উপার্জন হারাম হালাল দোনো হাতে সেই ব্যক্তি কামায়। এই কামাই রুজি থেকে আমাদেরকে কিন্তু পরহেজ করতে হবে, বাঁচতে হবে। আমাদেরকে আমরা কোন পথ থেকে আমাদের টাকাটা আসে, আমরা আলহামদুলিল্লাহ 20 টাকা পথে পাইলে আনি দিই, আর 1 লাখ টাকা হলে এটা আমার ছেলের মানিক পাইছি, ভাগ্য পাইছি, তার কিসমত, আল্লাহ তার ভাগ্য কি কয় কি কয় না? যাক আমার হল্লা আল্লাহ হল্লা দিছে, ভাগ্য ইচ্ছা। এরকম বলে পকেটে ঢুকাল আছে না নাই? এরপরে ছেলে উপার্জন করার বয়স হইলে মা বাবা শুধু ছেলে থেকে কামাই রুজি পেয়ে যায়। কত টাকা সে আনি জমা দিল, কত টাকা বাবার হাতে দিল, মার হাতে দিল, কিন্তু মা একটাবারও জিজ্ঞাসা করে না বাবা এত টাকা পাইলি কই।
ঠিক কিনা? এত টাকা পাইলি কই, এই প্রশ্নটা কোনো মা বাপ করে না। আমার ছেলে এত টাকা দিছে আর আমি দোকানে বসে বসে আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি গত মাসে 1 লাখ নিয়ে দিছে। আছে না নাই? এটা আমরা কিন্তু বড়াই করার দিকে ঠিক আছে, কিন্তু আমার সন্তান চুরি করে আনলো নাকি ডাকাতি করে আনলো নাকি তাস খেলে আনলো জুয়া খেলে আনলো, এটা আমরা কেউই কি করি না, আমরা তালাশ করি না, জিজ্ঞাসা করি না। জিজ্ঞাসাবাদ করতে হবে। টাকা টাকা হইলে সেটা হালাল হয় না। টাকা সবগুলা হয়তো এক রঙের, কিন্তু সবগুলা হালাল না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং হালাল উপার্জন করার তৌফিক দান করুক। হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে আমিন। আমার ভাইয়েরা 4 নম্বর 3 নম্বর প্রশ্ন যখন করা শেষ হবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই 4 নম্বর প্রশ্নটা করবেন, ওয়া ফীমা আনফাকতু। ঠিক আছে, তোমার উপার্জন যদি হালাল হয় মেনে নিলাম, তোমার উপার্জন ভালো পথে, তুমি হালাল পথে উপার্জন করছো, ঠিক আছে। এবার প্রশ্নের উত্তর দাও, তোমার ওই সম্পত্তিগুলো তুমি কোন লাইনে ব্যয় করেছো? তোমার যে অর্থ সম্পদ তুমি কোন লাইনে ব্যয় করেছো? তুমি কি হালাল লাইনে ব্যয় করেছো নাকি হারাম লাইনে ব্যয় করেছো? হালাল পন্থায় উপার্জন করে হালাল পন্থায় তুমি ব্যয় করছো কিনা? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ওই কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি তার পা নাড়াচাড়া করতে পারবে না। তাহলে আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা সম্পদ উপার্জন করে হালাল থেকে, কিন্তু ব্যয় করার সময় হারাম পথে করে। এরকম লোক আছে না নাই? টেলিভিশন কিনে আছে না নাই? টেলিভিশন কিনা কিন্তু সরাসরি হারাম না হলেও টেলিভিশনের ভিতর হারাম আছে না নাই? তাহলে এটা অপচয় হইল কিনা? আর যদি এটা ব্যবহার করে নাশকতা শিখে, এটা ব্যবহার করে যদি খারাপ জিনিস শিখে, তাহলে সরাসরি হারাম। কি হলো? হারাম। আর নিঃসন্দেহে যেই ঘরে টেলিভিশন থাকে সেই ঘরে গান বাজনা হয় কি হয় না? আল্লাহ তাআলা সরাসরি কালামে মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে গান বাজনা নিঃসন্দেহে এগুলো হারাম, নিঃসন্দেহে এগুলো নেপাক। কোন ব্যক্তি যদি গান শুনে তাহলে সেই ব্যক্তি যেন মুনাফিকি করলো, আর যেই ব্যক্তি গান শুনে আনন্দ ফিল করলো সেই যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক যুবকরা আছে মোবাইলে গান চালায় দেয়, খুব ভালো লাগে উঠে, আছে না নাই? যদি ভালো লাগে না উঠে তাহলে সেটা হবে মুনাফিকি, আর যদি ভালো লাগে উঠে সেটা হবে সরাসরি কুফরি। ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। মারাত্মক বিষয়। তাহলে আমাদের মধ্যে হালাল পথে উপার্জন করে আবার হারাম পথে ব্যয় করে এরকম লোক আছে না নাই? আমাদের ছেলে সন্তানদের যারা স্কুল ভার্সিটি কলেজে পড়ে তাদের 100 টাকা হইলে চলে। খরচ কত? 100 টাকা হইলে চলে। তার যাতায়াত হরে আরো যদি 50 করে 100 লাগে, মোট 200 টাকা দিলে তাকে চলে। কিন্তু আমাদের মধ্যে অনেক বিত্তশালী আছে যারা যাদের ছেলেদেরকে এরকম 1000, 2000, 3000 টাকা দেয়, আছে না নাই? অবশেষে সেই ছেলেটা কি করে? হয়তো সে খারাপ বন্ধুদের সাথে যায়, আড্ডা দেয়, খারাপ বন্ধুদের সাথে তার বন্ধুত্ব হয়, ফলে সে ধীরে 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 নষ্ট হয় এবং অবশেষে সেই ব্যক্তি মদ্যপান গাঁজা পানে ঢুকে যায়, আছে না নাই? হয় কি হয় না? মদ্যপান করে, কারণ তার কাছে প্রচুর টাকা আছে, সে যে কোনো সময় গাঁজা খাইতে পারে, মদ খাইতে পারে। এটা কি হারাম পথে ব্যয় না? অবশ্যই হারাম কিনা? এই জন্য আমাদেরকে সেটাও লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের ছেলে সন্তানদেরকে টাকা আছে বিদায় তাদেরকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত তাদেরকে টাকা পয়সা দেওয়া যাবে না। তাহলে সে কি করবে? তার এই লাইনটাকে সে ভালো লাইন, তার সংস্কৃতি সে ভুলে গিয়ে সেই ব্যক্তি অন্য লাইনে ক্রস করে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার মতো, তার কাছে যদি তুমি যাইয়া বসো তুমি আতর লাগাইতে পারবা। যদি আতর নাও লাগাইতে পারো অন্তত সে আতর বিক্রি করে বিদায় সেখানে থাকলে তুমি গ্রাম হলেও পাইবা। ঠিক কিনা বলেন? আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো, যে কামারের কাছে তুমি যাইয়া বসলে হয়তো তোমার গায়ে কাপড়ে আগুন লেগে গায়ে পুড়ে যাবে, জামা কাপড় পুড়ে যাবে। যদি সেটা না হয় অন্তত তার চুলার যে ছালিগুলা, সেই ছালিগুলা তোমার গা পোষা
পোশাক নষ্ট করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো বন্ধু সব সময় আমাদেরকে তালাশ করতে হবে। একজন ভালো বন্ধু কিন্তু আমাদের আখিরাতের জন্য, দুনিয়ার জন্য সহায়ক। আর খারাপ বন্ধু কিন্তু সবসময় খারাপ, দুনিয়ার জন্য খারাপ, দুনিয়াতেও তার ব্রেন নষ্ট করে, তার সমাজ নষ্ট করে, তার চরিত্র নষ্ট করে, আখিরাতে জাহান্নাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়ামাযা আমিলা ফীমা ইলমি। আর দুনিয়াতে যা শিখেছো, কোরআন শিখেছো, হাদিস শিখেছো, শরীয়তে যা যা শিখেছো, সেই অনুযায়ী আমল করছো কিনা? আমরা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু দোকানে খুব ওয়াজ করতে পারি, আছে না নাই? মাশাআল্লাহ আমরা বলতে পারি, মাঝে মধ্যে আমরা দোকানকে পার্লামেন্ট বানাই, আছে না নাই? সবাই আমরা ওয়াজ জানি, মাসালা জানি। নামাজ যে ফরজ, এটা কি কেউ না জানেনি? জানে তো কেন? নামাজ ফরজ এটা জানে না সবাই? যাকাত ফরজ জানে তো সবাই? হজ ফরজ জানে তো সবাই? হজ এবং যাকাত এটা মাল সম্পত্তি থাকলে ফরজ, এটা সবাই জানে। রমজানের রোজা রাখা ফরজ জানে তো সবাই? এই প্রশ্ন আল্লাহ তাআলা করবে, দুনিয়াতে যা শিখেছো, জেনেছো, তা অনুযায়ী আমল করছো কিনা? এখন আপনি কি করতে পারবেন যে আল্লাহ নামাজ যে ফরজ এটা আমি জানতাম না, বুঝতে পারবো কেউ? এত সহজ? সবাই জানে ফরজ, কিন্তু পড়ে না, ধরা খাইতো না। অর্থাৎ এই এলেমের ভিতরে এভরিথিং, শরীয়তের যত আমল আছে সব কিছু এই এলেমের ভিতরে, জানার ভিতরে। আপনি জেনেছেন নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে সেখানে ধরা